ভাইরাস আক্রমণের পরে আমার খামারকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। আর ভাইরাস চলাকালীন সময় যে সকল হাঁস মুরগিকে আমি সুস্থ করতে পেরেছিলাম, তাদের মধ্যে এই যে হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এরাই আর কি সুস্থ হয়েছে। এদেরকে রেখে দিয়েছি সেই মহামারী ভাইরাসের রাজসাক্ষী হিসেবে। আর আমি এখন যে নতুন খামারটা শুরু করতে যাচ্ছি, এটার জন্য একটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যার জন্য আপনাদের পরামর্শ আমার প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, আমি একটা দেশি মুরগির খামার করবো। এবার কোনো প্রকার হাঁস থাকবে না আমার খামারে। যদিও বা এখনও আমার যে হাঁস কয়টা আছে সবগুলো খুব ভালো ডিম দিতেছে, কিন্তু তারপরও আমি হাঁস রাখবো না এই খামারে। পারলে আমি অন্য জায়গায় হাঁসের খামার করব। তো দেশি মুরগির খামার করব। অনেকে বলতেছে ভাই, দেশি মুরগিকে ফুল ভ্যাকসিনেশন করে কোনো খামার থেকে মুরগি সংগ্রহ করে তারপরে খামার করতে পারেন, তবে আপনার ভালো হবে। সেক্ষেত্রে বার্ড ফ্লু এবং অন্যান্য ভ্যাকসিন সব কিছু দিয়ে রাখবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি সব কিছু নাহলে দিলাম, সব কিছুই করলাম, কিন্তু পরবর্তীতে আমাকে মুরগি বিক্রি করতে তো হাটেই নিয়ে যাওয়া লাগবে। যদি আমি হাটেই নিয়ে যাওয়া লাগে, তাহলে হাট থেকে তো আবার সেই জার্মস আমার খামারে চলে আসতে পারে। তো আপনারা আমাকে এই জায়গায় পরামর্শ দিবেন যে আসলে আমি খামার থেকে মুরগি সংগ্রহ করে কীভাবে অন্য কোনো উপায়ে অন্য কোনো জায়গাতে মুরগি বিক্রি করতে পারি, বা মুরগি বিক্রি করার কোনো সোর্স করা যায় কিনা। যদি হাটেই করার লাগে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না যে আমি সব ভ্যাকসিনেশন কমপ্লিট করার পরেও পরবর্তীবার সুরক্ষিত থাকতে পারবো। সেক্ষেত্রে আমাকে ওষুধের শরণাপন্ন হতে হবে এবং ভালো ওষুধের ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনাদের কাছে কি মনে হয় সেটা আমাকে জানাবেন, এবং জীবাণুনাশকের কোনো তো বিকল্প নেই, সেটা তো আছেই। আপনারা আমাকে জানাবেন তাহলে এখন কি আমি হাট থেকে মুরগি কিনে শুরু করব, নাকি আমি খামার থেকে মুরগি কিনে শুরু করবো। আর যদি খামার থেকে মুরগি কিনে সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করে শুরু করি, তাহলে আমি মুরগিগুলোকে কোথায় বিক্রি করব। এই প্রশ্নের উত্তরগুলি আমার দেশি মুরগি খামারের জন্য খুবই জরুরি। কারণ দেশি মুরগি এটা লেয়ার সোনালি বা ব্রয়লারের মতো না যে বাচ্চা পাওয়া যায়, সেই বাচ্চা নিয়ে এসে আমি বড় করলাম, পরবর্তীতে এক ব্যাচ একসাথে বিক্রি করে দিলাম, এরকম না। আমার এখানেই প্যারেন্টস স্টক রাখতে হবে, এখানেই বাচ্চা উৎপাদন করতে হবে, এখানেই বাচ্চাটাকে মাংস উৎপাদন করে তারপরে বিক্রি করতে হবে। আর আমি আমার নার্সারি ব্যবসার জগতে আজকে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা সাক্ষী হলাম। আমাকে একজন পুলিশ কর্মকর্তা, উনি কিছু টাকা দিয়েছে যে আসলে এই রমজান মাসে অনেকে অনেক জায়গায় দান করছে, আপনি আমার জন্য একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে কিছু গাছ আপনি কি আমার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দিয়ে দিবেন, কিংবা বিভিন্ন জায়গায় রোপণ করে দিবেন। গাছ লাগানো দান করা যেহেতু সৎকায় জারিয়া, তাই আসলে আমি তার এই কাজটি করে দিতে রাজি হই। কিন্তু পরবর্তীতে বাদে একটা বিপত্তি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো চাইলে আমি রাস্তার সড়কের পাশ দিয়ে আশেপাশে লাগাতে পারি, কিন্তু যে ফসলি জমিগুলো আছে সেই ফসলি জমিগুলোর পাশে বড় গাছ থাকলে জমিতে আলো বাতাস পড়বে না, এর জন্য ওই জমি এলাকাগুলাই আসলে এই গাছগুলো লাগাতে বাধা দিচ্ছিল। তাই আসলে আমি রাস্তার ধারে এই গাছগুলো লাগাতে পারছিলাম না। আর আমার এলাকার যে স্কুল মাদ্রাসা রয়েছে, সেগুলোতে কিছু কিছু গাছ লাগিয়ে দিয়েছি, এবং এখনও মোটামুটি অনেকগুলো গাছ লাগাতে বাকি আছে। আমি আর কোনো জায়গায় পাচ্ছি না কোথায় যে এই গাছগুলোকে রোপণ করব। তাই আপনাদের মধ্যে কেউ যদি এই গাছগুলিকে গিফট হিসেবে নিতে চান, তাহলে আমি এই গাছগুলি আপনাদের কাছে পাঠিয়ে দিব। আমি এই চিন্তা ভাবনা করেছি, কারণ একটা গাছ লাগালেই হয় না, পানি দেওয়া, যত্ন নেওয়া এবং এর দেখভাল করার একটা বিষয় থাকে, নতুবা কিন্তু গাছ লাগিয়ে কোনো ফায়দা নেই। আর উনি আমাকে মোটের উপরে 5,000 টাকা দিয়েছিল, কিন্তু আমি এখানে আমার নিজের নার্সারি হয় ভাবতেছি আপনাদেরকে অনেক বেশি পরিমাণের গাছ আমি পাঠাই দিব আমার জায়গা থেকে। মনে করতে পারেন এটা যুব আগ্রহ তরফ থেকে রমজানের গিফট। এই জিনিসটা কেমন হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। গাছগুলোর মধ্যে যে গাছগুলো দিব বলে চিন্তা করেছি, তার মধ্যে থাকবে হচ্ছে একটা 12 মাসি কাটিমন আম গাছ, একটা হাড়িভাঙ্গা আম গাছ, একটা বিদেশি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ, আর 2টা আমরুপালি আম গাছ, যেন খুব বেশি পরিমাণে ফল পাওয়া যায়। আপনারা চাইলে এই গাছগুলি নিজের বাড়িতেও লাগাতে পারেন, অথবা আপনার এলাকার আশেপাশে মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আপনারা রাস্তার ধারে রোপণ করে দিতে পারেন। এখান থেকে ফল হবে, মানুষজন খাবে, এবং সেটার সোয়াব কিন্তু আপনারও হবে, আমারও হবে। সেই আশাতেই আমি এই প্রচেষ্টাটা নিয়েছি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিংবা এটা করা উচিত হবে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আপনার এই উদ্যোগটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আর যদি এই উদ্যোগটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে হয়তো আমি পরবর্তীতে এটা চালু রাখতে পারবো। যেহেতু আমি নিজের নার্সারি করি, আর এটা মূলত দিব হচ্ছে 10 জনকে মোট 50টা গাছ দিব। তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন এই গাছগুলোর দাম আমি আসলে হিসাব করিনি, আমি আমার মনের নিয়তকে হিসাব করেছি। আরেকটা জিনিস চিন্তা ভাবনা করেছি, এই উদ্যোগটাকে প্রচার করার জন্য যারা সবচেয়ে বেশি শেয়ার করবে, তাদের 2জনকে আমি এই গাছ গিফট হিসেবে পাঠাবো। তাই শেয়ার করে আপনারা শেয়ার করার স্ক্রিনশটটা আমার ইনবক্সে দিয়ে দিবেন। আর যারা যারা এই গাছ নিতে চান, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার সাথে কথা বলার পরে আপনারা গাড়ি ভাড়া হিসেবে জাস্ট 200 টাকা অ্যাডভান্স করে পাঠাবেন আমার বিকাশ নাম্বারে। নতুবা কি হয়, অ্যাডভান্স না থাকলে মানুষজন এই গিফটের গাছে উঠাইতে চায় না, তখন গাছগুলো মারা যায়। জীবিত জিনিস কেন মেরে ফেলবো বলেন। আপনারা বাকি বিস্তারিত এবং অন্যান্য যে কোনো কিছুর জন্য আমার ফেসবুক পেজে সরাসরি SMS দিবেন, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।